কুচবিহার টাউনটাকেও তো হেরিটেজ টাউন করার ব্যবস্থা হয়েছে। কাজগুলো ত্বরান্বিত করতে হবে। এবং আপনারা জানেন এখানকার মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, ওদিকে জল্পেশ শিব মন্দির বলুন, ওদিকে দেবী চৌধুরানী মন্দির বলুন, প্লাস আমরা 10,000-এর মতো বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিয়েছি। যারা উন্নয়ন করতে চায়, আমি নিজে নাখোদা মসজিদের গেট করে দিয়েছি, 16 নং মসজিদ আমার এলাকায় অবস্থিত, আমি করে দিয়েছি। ইমামরা মজ্জমরা টাকা পায়, ওয়াকফ নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। এটা আমাদের আইন নয়, সেন্ট্রাল আইন। আগেই এটা আপলোডেড ছিল। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম, তখন ওরা কিছুটা সংশোধন করেছে। তাতে বলেছে এটা মতোয়ালিরা তুলবে। তা মতোয়ালিরা রেকর্ড তুলবে, মতোয়ালি তো আপনাদেরই লোক, আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে। সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব, কারো মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেড়ে নেব, জায়ের থান মাজির থান কেড়ে নেব, পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব, এসব ভাববার কোনো কারণ নেই। কারণ আমরা রাজনীতি পরে করি, আগে মানবিকতা করি। এটাই আমাদের শিখিয়েছেন সকলে। মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়, মান এবং হুঁশ। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি, এটাকে পরিবর্তন করতে পারবো না। কাজে সবার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমি জানি আপনারা সব ইলেকশনের কাজে ব্যস্ত আছেন, এসআইআর কাজে, তার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে এবং